সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বর্তমান এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের লেখাপড়া অনেক বিঘ্ন ঘটেছে। তাই আমাদের এই প্রয়াস, আমরা অনলাইনে যতটুকু সম্ভব তোমাদের জন্য এই ক্লাস নিচ্ছি। তো সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তোমাদের, আমাদের পাশাপাশি তোমাদের বড় দায়িত্ব হচ্ছে যে এই বন্ধের সময়টা তোমরা ওই লেখাপড়া তো অবশ্যই লেখাপড়া চালিয়ে নিবে। সকল সাবজেক্ট সমান তালে তোমাদেরকে লেখাপড়া চালিয়ে নিতে হবে। যত দুর্বলতা আছে কাটিয়ে নেওয়ার একটা ভালো সুযোগ আমি মনে করি। নিজেরা টেবিলে সময় দিবে, তাহলেই তোমরা ভালো করতে পারবে। তো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা নাম লেখা দেখতে পাচ্ছ, ব্যাংক এশিয়া লিমিটেড। এরপরে দেখতে পাচ্ছ সোনালী ব্যাংক লিমিটেড একটি ছবি। তো দেখেই তোমরা বুঝতে পারতেছো যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং সাবজেক্টের ব্যাংকিং অংশের একটি চ্যাপ্টার হচ্ছে বাণিজ্যিক। তো আমরা যে ব্যাংকের ছবি দেখলাম, নাম দেখলাম, সেখানে আমরা দেখলাম ব্যাংক এশিয়া এবং সোনালী ব্যাংক লিমিটেড। তো এগুলো হচ্ছে কি ব্যাংক তোমরা বলতে পারো? হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা বাণিজ্যিক ব্যাংকের কথা এগুলো তো বলছি। তো ব্যাংক কিন্তু আমাদের দেশে আমরা সচরাচর যে ব্যাংকগুলো দেখতে পাই, আমাদের নজরে আসে যেখানে সেখানে যে ব্যাংকের নামগুলো দেখতে পাই, সেগুলো বেশিরভাগই বাণিজ্যিক ব্যাংক। এছাড়াও কিছু ব্যাংক আছে, যেমন এই প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। প্রত্যেক দেশের একটি ব্যাংকিং ব্যবস্থাকে পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কিছু বিশেষায়িত ব্যাংক আছে, যেমন শিল্প ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আমরা বাণিজ্যিক ব্যাংকের কথা বলছি। তো বাণিজ্যিক ব্যাংক কি তোমরা বলতে পারো? হ্যাঁ, ঠিক ধরেছ। তাহলে আমি একটু তোমাদেরকে সহজ করে দিচ্ছি। যে ব্যাংক মুনাফা অর্জন করে এবং জনগণের আমানত নিয়ে কাজ করে, তাকেই কিন্তু আসলে বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এমন একটি ব্যাংক, যে ব্যাংক হচ্ছে দেশের জনগণের অর্থ আমানত হিসেবে সঞ্চয় করে, আমানত হিসেবে গ্রহণ করে এবং সেই অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। তাই হচ্ছে বাণিজ্যিক। তাহলে আজকের পাঠ পরিচিতিটা দেখে নাও, যে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। ফিনান্সিয়াল ব্যাংকিং এর বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, ব্যাংকিং অংশের একটি অধ্যায়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটি গ্রামীণ ব্যাংকের নাম লেখা, গ্রামীণ ব্যাংকের লোগো সাথে আছে। একটি গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় যে হেড ভবন, হেড অফিস, সেই ব্যাংকের চিত্র দেখতে পাচ্ছি। আমরা আবারও সোনালী ব্যাংকের চিত্র দেখতে পেলাম, ব্যাংক এশিয়ার চিত্র দেখতে পেলাম, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের কথা বলছি। তো ব্যাংক আসলে কি? বাণিজ্য ব্যাংকের কথা বলছি। তো শুরুতে আমরা ব্যাংক আসলে কি, ব্যাংক বলতে কি বুঝি? ব্যাংক বলতে বুঝি
কোনো আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের আমানত জমা রাখে এবং ঋণ প্রদান করে, উক্ত জমাকৃত অর্থ থেকে ঋণ প্রদান করে, তাকে ব্যাংক বলে। অর্থাৎ ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক, ব্যাংক হচ্ছে অর্থের ব্যবসায়ী, অন্যের অর্থে ব্যবসা করে। ব্যাংক জনগণের থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে, যা চাহিদা মাত্র ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। আবার সেই অর্থ দিয়ে ব্যাংক মূলধন গঠন করে এবং সেই মূলধন বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক মুনাফা করে থাকে। কোনো আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের আমানত জমা রাখে এবং ঋণ প্রদান করে, তাকে ব্যাংক বলে। অর্থাৎ ব্যাংক হলো সেই আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণকে বিভিন্নমুখী সেবা প্রদান করে। তাহলে আমরা কি পেলাম? যে ব্যাংক জনগণের আমানত জমা রাখে ও ঋণ প্রদান করে এবং মুনাফা অর্জন করাই যার মুখ্য উদ্দেশ্য, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্য ব্যাংকের কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি। যেমন হতে পারে বাংলাদেশের বাস্তবতায় আমরা যে বাণিজ্য ব্যাংকগুলো দেখি, সেইগুলো সাধারণত আমাদের সচরাচর চোখে পড়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, জনতা ব্যাংক, আরো অনেক ব্যাংক আছে। এই ব্যাংকগুলো সচরাচর আমাদের চোখে পড়ে। এগুলোই মূলত বাণিজ্যিক ব্যাংক। আবার সকল ব্যাংকই মূলত একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক। তো ব্যাংক হচ্ছে জনগণের অর্থে ব্যবসা করে। জনগণের থেকে আমানত হিসেবে গৃহীত অর্থ ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা করে, তা থেকে মূলধন গঠন করে ব্যাংক উক্ত অর্থ বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে যে সুদ বা মুনাফা অর্জন করে থাকে, তা দিয়ে মূলত ব্যাংক ব্যবসা করে। ব্যাংকের ধর্মই হচ্ছে অর্থের ব্যবসা করা। আমরা একটি কাজের কথা বলছি এখন, সেটা হচ্ছে জনতা ব্যাংক কি ধরনের ব্যাংক বলতে পারবে কেউ? হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছ। জনতা ব্যাংকও বাংলাদেশের একটি বাণিজ্যিক। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বাণিজ্য ব্যাংকের কয়েকটি উদাহরণ দিতে পারবে, কয়েকটি বাণিজ্য ব্যাংকের নাম অবশ্যই বলতে পারবে। যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ইত্যাদি ব্যাংক। এখন বাণিজ্য ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কি? উত্তর ঠিক হয়েছে। বাণিজ্য ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তবে শুধু মুনাফা অর্জনই বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য নয়। মৌলিক উদ্দেশ্য ঠিক আছে, তবে বাণিজ্য ব্যাংকের পাশাপাশি জনগণকে বিভিন্নভাবে সেবামূলক বা সেবা প্রদান করে থাকে, বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে জনগণের হয়ে। এবার হচ্ছে বাণিজ্য ব্যাংকের, তাহলে এই যে বাণিজ্য ব্যাংক সাধারণত কি কি কাজ করে থাকে, বাণিজ্য ব্যাংকের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। বাণিজ্য ব্যাংকের কার্যাবলীকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। যেমন প্রথমেই আমরা বলি যে বাণিজ্য ব্যাংকের প্রধান কিছু কার্যাবলী আছে। এই কার্যাবলী গুলো আমরা এখন ধারাবাহিকভাবে বর্ণনা করব। যেমন বাণিজ্য ব্যাংকের প্রধান কার্যাবলীর মধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। আমানত গ্রহণ করা মানে কি? জনগণের যে সঞ্চয় বা সঞ্চিত অর্থ, এই সঞ্চিত অর্থ ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জমা রাখে। জনগণের সেই অর্থের নিরাপত্তা বিধান করে সরকার। এই ব্যাংক সেই অর্থ জমা রাখার বিনিময়ে শর্ত থাকে যে ব্যাংক চাহিদা মাত্র যখনই গ্রাহকের প্রয়োজন, গ্রাহকের চাহিদা মোতাবেক ফেরত দিতে বাধ্য থাকিবে। আবার এর বিপরীতে ব্যাংক কিছু বিভিন্ন হিসাবের ক্ষেত্রে বিভিন্ন রকম সুদ বা মুনাফাও প্রদান করে থাকে।
এরপরে আছে সুদ প্রদান। ব্যাংকের আরেকটি প্রধান কাজ হচ্ছে ব্যাংকে জমাকৃত অর্থের উপর গ্রাহককে সুদ প্রদান করা। ব্যাংক যেহেতু জনগণের অর্থে ব্যবসা করে, তাহলে ব্যাংক জনগণের অর্থ থেকে মূলধন গঠন করার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করে, যে অতিরিক্ত সুদ বা মুনাফা অর্জন করে থাকে, তা দিয়ে ব্যাংকের যাবতীয় খরচ মেটানোর পরেও এই আমানত জমাকারীকে সুদ প্রদান করে থাকে। এরপর হচ্ছে ব্যাংকের মূলধন গঠন। ব্যাংক জনগণের অর্থ নিয়ে কি করে? প্রথমত ব্যাংক সেই অর্থ নিয়ে মূলধন গঠন করে, আর মূলধন গঠন করার পর ব্যাংক সেই মূলধন থেকে ঋণ প্রদান করে থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন শিল্প ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে। তারপর হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। বাণিজ্য ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে জনগণের থেকে গৃহীত অর্থ যখন ঋণ প্রদান করে, সেই ঋণ গ্রহীতাকে তার ঋণের অর্থ সরাসরি তার হাতে প্রদান না করে তাকে ব্যাংকে একটি হিসাব খুলতে হয়, সেই হিসাবে অর্থ প্রদান করে। এই জন্য বাণিজ্যিক ব্যাংক এর এই কাজটিকে বলা হয় ঋণ। বাণিজ্য ব্যাংক এর মাধ্যমে মূলত ঋণ আমানত সৃষ্টি করে। এরপরে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। কিভাবে? ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি সৃষ্টির মাধ্যমে বা ইত্যাদির মাধ্যমে বিনিময় মাধ্যম সৃষ্টি করে, যা অর্থের মানদণ্ড হিসেবে বা অর্থের মতো হস্তান্তরযোগ্য দলিল হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সরকারের কোষাগার হিসেবে কাজ করে সরকার ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কিভাবে সরকারের কোষাগার হিসেবে কাজ করে? বাণিজ্যিক ব্যাংক সরকারের বিভিন্ন আদেশ নির্দেশ মেনে চলে, এবং বাণিজ্যিক ব্যাংক দেশের সরকার এই ব্যাংকের অর্থ বা ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রা সংকোচন এবং মুদ্রা স্ফীতি দুটো রোধ করার জন্য। এরপর হচ্ছে বাণিজ্য ব্যাংকের আরেক ধরনের কার্যাবলী আছে, সেটা হচ্ছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। 1 নম্বর হচ্ছে মূলধন বিনিয়োগ করা। বাণিজ্য ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে বসে থাকে না, তা দিয়ে মূলধন গঠন করে এবং সেই মূলধন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। বিনিয়োগের বিপরীতে ব্যাংক উক্ত বিনিয়োগের বিপরীতে সুদ পেয়ে থাকে, হ্যান্ডসাম সুদ পেয়ে থাকে। অর্থ স্থানান্তর। বাণিজ্য ব্যাংক জনগণের অর্থ এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ এক শাখা থেকে আরেক শাখায় স্থানান্তর করে থাকে। এইভাবে বাণিজ্য ব্যাংক অর্থ স্থানান্তর করে থাকে। এরপর হচ্ছে অর্থের নিরাপত্তা প্রদান বা অর্থের নিরাপত্তা বিধান করা আরেকটি বিশেষ বা অন্যান্য কাজ। সেটা হচ্ছে বাণিজ্য ব্যাংক জনগণের অর্থের নিরাপত্তা প্রদান করে থাকে। বাণিজ্য ব্যাংক চাহিদা মাত্র জনগণের অর্থকে ফেরত দিতে বাধ্য থাকে, আর জনগণের অর্থ ও নিজের হাতে রাখলে চুরি হতে পারে, ডাকাতি হতে পারে। সেই কারণে জনগণও অর্থের নিরাপত্তা বিধানকারী হিসাবে এই বাণিজ্য ব্যাংকে অর্থ জমা রাখে। এরপর হচ্ছে কর্মসংস্থান। বাণিজ্যিক ব্যাংক কিন্তু সারা দেশে বহু শাখা প্রশাখা বিস্তারের মাধ্যমে দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য ব্যাংক ভূমিকা রেখে থাকে। কিভাবে? যে বাণিজ্য ব্যাংক হচ্ছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। দেশের ব্যবসা বাণিজ্য, দেশের জনগণের
সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে বা জনগণের অর্থ জমা রেখে, শিল্পক্ষেত্রে ঋণ দিয়ে, হ্যাঁ, কৃষিক্ষেত্রে ঋণ দিয়ে, সেক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে বা মৎস্য ক্ষেত্রে বিভিন্ন প্রকার ব্যবসায় উদ্যোক্তাদের ঋণ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। তারপর হচ্ছে কৃষি উন্নয়ন। একটু আগে বললাম যে কৃষিতেও বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে, যাতে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষি থেকেই বাংলাদেশের অন্যতম আয় হয় বা উৎপাদন হয়। সে কারণে এই কৃষি উন্নয়নে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে অবদান রেখে থাকে। তারপর হচ্ছে শিল্প উন্নয়ন। শিল্প হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা। নতুন কিছু সৃষ্টি করতে হইলে সেখানে বিনিয়োগের প্রয়োজন রয়েছে। ওই মূলধন আর্থিক মূলধন প্রয়োজন রয়েছে। তাই শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে শিল্প উন্নয়ন ঘটিয়ে থাকে। এবার আমরা ছাত্রদের তোমাদের একটি কাজ দেব। কাজটি তোমরা জোড়ায় করবে, জোড়ায় জোড়ায় এই কাজটি করবে। তোমরা জোড়া হয়ে বসো। প্রথম কাজটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের 5টি প্রধান কার্যাবলী লিখো। আমি এতক্ষণ যে কাজগুলো করলাম সেই কাজগুলোর মধ্যে তোমাদের মনে করে দেখো তো কি কি কাজের কথা বলেছিলাম। তার মধ্যে থেকে 5টি প্রধান কাজ অর্থাৎ প্রধান কার্যাবলীর অন্তর্ভুক্ত 5টি কাজ লিখবে। দ্বিতীয় কাজটি হচ্ছে বাণিজ্য ব্যাংকের 5টি বিশেষ কার্যাবলী লিখো। আমরা বাণিজ্য ব্যাংকের কার্যাবলীকে প্রধান কার্যাবলী এবং বিশেষ বা অন্যান্য কার্যাবলী এরকম 2টি ভাগে ভাগ করেছিলাম। তোমরা চিন্তা করে দেখো, সেইভাবে তোমরা 5টি করে কাজের নাম লিখো। তৃতীয় হচ্ছে 2টি প্রধান ও 2টি বিশেষ কার্যাবলী বর্ণনা করতে হবে। তারপর হচ্ছে আমরা এবার তোমরা কতটুকু শিখেছো, আমার এই পাঠ থেকে কতটুকু উপকৃত হলে সেটা আমরা এখন যাচাই করে দেখব। 3টি বাণিজ্যিক ব্যাংকের নাম মনে আছে তো সবার? বাণিজ্য ব্যাংকের 2টি আয়ের খাত বলো। অর্থাৎ বাণিজ্য ব্যাংক কিভাবে কি কি উপায়ে আয় করে থাকে, তার মধ্যে 2টি আয়ের খাত বলো। বাণিজ্য ব্যাংকের আমানত গ্রহণ বলতে কি বোঝায়? নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো তাহলে এবার আমরা একটু উত্তরটা মিলিয়ে নিই। দেখো 1 নম্বরের বলছিলাম বা 2টি বাণিজ্য ব্যাংকের নাম বলতে পল্লী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি। আচ্ছা, 2টি বাণিজ্য ব্যাংকের বিনিয়োগ, ঋণের সুদ, লকার ভাড়া ইত্যাদি বাণিজ্য ব্যাংকের কি? বাণিজ্য ব্যাংকের আয়ের মাধ্যম বা আয়ের উপায়। তারপর হচ্ছে তৃতীয় প্রশ্নটা কি ছিল মনে আছে? জনগণ বা গ্রাহক ব্যাংকে যে টাকা জমা রাখে ব্যাংক তাকেই ব্যাংকের আমানত বলে। এবার তোমরা বাড়ির কাজ নিয়ে নাও। দেখো বাড়ির কাজ হবে একটি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নটি এর জন্য যে উদ্দীপকটি আমরা নির্ধারণ করেছি, দেখো টিনা ব্যাংকে চাকরি করেন, সেই ব্যাংকে গ্রাহকের নিকট থেকে আমানত জমা রাখে ও ঋণ প্রদান করে এবং ব্যাংক হিসাব খুলে দেয়। টিনা যে ব্যাংকে চাকরি করেন দেশের প্রায় সকল উপজেলায় এই ব্যাংক রয়েছে। তাহলে সৃজনশীল প্রশ্ন ক, ব্যাংক ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিকে কি বলে? খ, ব্যাংকের আমানত কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের টিনা কি পেশার সাথে জড়িত? এই পেশায় জড়িত হতে হলে কি কি গুণ থাকা জরুরি বলে তুমি মনে করো? ঘ, উদ্দীপকে কোন ব্যাংকের কথা বলা হয়েছে তার কার্যাবলী আলোচনা করো।
তো আমরা বাড়ির কাজ দিলাম। তো অবশেষে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো আর নিয়মিত পড়াশোনা করো। তোমাদের উত্তরোত্তর সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাই।